নেই নেই করে আমার ডিগ্রির সংখ্যা কিন্তু অনেক, মানে আমি মেধাবী ফেধাবী কিছু নেই, প্রচণ্ড হার্ড ওয়ার্কিং। ধরুন ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স হলো, মানে জাস্ট এই দেশের ডিগ্রি বলছি, মানে পিএইচডি করার জন্য এসেছিলাম কিন্তু পিএইচডি প্রজেক্টে কাজ হলো না, তো আলটিমেট একটা বাই প্রোডাক্ট কেমিস্ট্রিতে মাস্টার্স হলো। তারপর আলটিমেট ঠাকুর ঠাকুর করে কেমিস্ট্রিতে পিএইচডিটা হলো ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে। হ্যাঁ, আমি আলটিমেটলি পিএইচডিটা পাই, কেমিস্ট্রিতে পিএইচডিটা পাই। আমার মানে মেটেরিয়াল সায়েন্স স্ল্যাশ সিঙ্গেল মলিকিউল ম্যাগনেট ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি থেকে একটু ছাড়া। আমি তারপরে পাকামো করে আর কি, যখন ইউনিভার্সিটিতে পড়াতাম ফ্যাকাল্টিদের টিউশনটা ফ্রি বলে, ঠিক আছে তোরা মাইনে বেশি দিবি না, এই দেশে তো কোনো পে স্কেল হয় না তো জানেন। তো ওই মানে বিদেশি হলে কম পয়সা পাবে, তারপরে মেয়ে হলে আরও কম পয়সা পাবে, তো যাই হোক। তো সেই হিসাবে ঠিক আছে, তো পয়সা যখন স্যালারি যখন দিবি না তাহলে আমার ফ্রি টিউশনটাই দে, তো এমবিওটাও করলাম। হ্যাঁ, তারপরে হলো কি, যখন 7 বছর পরে আর কি, 8 বছরের মাথায় ওরা আমাকে কাটিয়ে দিল আর কি, হ্যাঁ কাটিয়ে যারা আর একজনকে নিল, আমাকে জব অ্যাপ্লিকেশনটা পর্যন্ত দেয়নি। এটা খুব মজার গল্প, কারণ যে ইউনিভার্সিটিতে আমি কাজ করতাম ওখানে 100 বছরের ইতিহাসে ইনক্লুডিং টুডে ওদের চ্যালেঞ্জ করলাম যে তুমি একখানা আমাকে ক্যান্ডিডেট দেখাও যার হার্ড সায়েন্সে পিএইচডি আছে আর এমবিএ আছে। কারণ যাদের হার্ড সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে ধরুন পিএইচডি আছে প্লাস এমবিএ আছে, তারা সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেউ একাডেমিক্সে আসে না কম পয়সায় কাজ করতে, রাইট? সো দে নেভার হ্যাভ আ সিঙ্গেল ফ্যাকাল্টি, তাদের কোনো অধ্যাপক নেই ওই রকমের যোগ্যতা নিয়ে, সেখানে আমাকে একটা চাকরির ইন্টারভিউটা দেবে না। আমি চাকরি দেবে না বলছি না, কিন্তু চাকরির ইন্টারভিউটা কেন দেবে না? অথচ ওরা সরকার থেকে পয়সা নিচ্ছে, হ্যাঁ পাবলিক ইনস্টিটিউশন, আমার ট্যাক্সের পয়সা ওখানে যায়। হুম, যে লাইক ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, তো সেটা বললাম। ও বাবা, ঢপের চপ। আলটিমেট দিনের শেষে আমি যদি ধরুন মানে সাদা আমেরিকান হতাম তাহলে আমি অনার্স প্রফেসর হয়ে যেতাম, হুম, কেমিস্ট্রিতে পিএইচডি আর এমবিএ নিয়ে। আর যদি আফ্রিকান আমেরিকান হতাম কালো, তাহলে আমাকে ভয় ছুঁতো না, কারণ এসিএলইউ বা বড় বড় ফ্রি লয়ার যারা আছে তারা আমার হয়ে কেস লড়ে ওদের একদম মুখে কালি লাগিয়ে দিত। কিন্তু আমি তো ইন্ডিয়ার, আর আমার কিছু মনে করবেন না, আমার লাস্ট নেম পটেল নয়, উমা প্রসাদ মল্লিক। হ্যাঁ, আমার পটেলদের কোনো দোষ দেখছি না, আমিও তো এমবিএ করেছি পটেলদের মতোই, বাট ওদের একটা কমিউনিটি আছে, ফলে দিনের শেষে আমি ওই ক্র্যাকে পড়ে গেলাম। আর সরকারি সংস্থাকে চিঠি লিখি, এই লিখি তাই লিখি, কিছু হয় না। ইউনিভার্সিটিকে চিঠি লিখলাম আমি, জবলেস নট স্মাইলেস, আমাকে উল্টে পার্মানেন্ট ট্রেসপাসিং অর্ডার দিয়ে দিলাম, আমি যেতেই পারি না, বাচ্চাদের নেই। যে জায়গা থেকে ডিগ্রি পেয়েছি, যে জায়গা থেকে পড়িয়েছি 7 বছর, তাদের ক্যাম্পাসে আমি আর হাঁটতে পারি না। এই হচ্ছে আমেরিকার গল্প। আরও বিশদে জানতে চাইলে আমার বড় রেকর্ডিংটা দেখুন, যেখানে আমি আমেরিকান টিম সায়েন্টিস্ট স্টুডেন্ট ব্যান্ড বলেছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন।